এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 29th অফ সেপ্টেম্বর, আর এখন বাজে 7:20। চান করে গেছি পুরো সকাল থেকেই, জানো। ওই যে লিভিং রুমে আমার ওই বইয়ের র্যাকটা আছে, সেই বইগুলোকে সমস্ত মুছে মুছে ডিভানে রেখেছি। তোমাদেরকে দেখাবো। আজকের থেকে আমার মানে পুরো ভালো করে যাকে বলে বাড়িঘর পরিষ্কার হবে। লোক এসে করবে, দুজন আসবে, একজন আমার বাথরুম পরিষ্কারের লোক আর তার সঙ্গে আর একজন অ্যাসিস্ট্যান্ট, সেও আমাদের এখানকার হাউসকিপিংয়ে। তো আসবে, এসে সব মানে আরম্ভ করবে আর কি। আজকে পুরো ঝাড়াঝুড়ি, কাঁচের জানলা টানলা সমস্ত পরিষ্কার করা, পাখা পরিষ্কার করা, এইসবের কাজ আজকে হবে। দেখাই তোমাদের। এটাকে পুরো আমি খালি করে ফেলেছি, বাট ওদেরকে দিয়ে মোছাবো। এই দেখো, এই ডাইনিং টেবিলের ওপরে কিছু রেখেছি, আর বইপত্রগুলো সমস্ত মুছে মুছে এই দেখো এইখানে স্তূপাকার করে রেখেছি। এগুলোকে সব গোছাবো, ওদেরকে দিয়ে আগে মোছাবো, কেননা আমি আবার চেয়ারের ওপর উঠে মোছামুছি এসবের ঠিক রিস্ক নিতে চাইছি না। আর এর মধ্যে থেকে একটা বই বেরোলো, জানো। এটা আমার মানে কিন্ডার গার্ডেন যখন আমি পড়তাম, কেজি টেজিতে, তখনকার বই। এই যে এটা হচ্ছে দ্য টেলিফোন বলে এই বইটা। এটা তোমাদের একবার দেখাচ্ছি। এটা আমার যে কি প্রিয় বই ছিল না। এটা আমি যখন মানে কেজি 1-1 পড়তাম তখনকার বই, জানো। সেই যত্ন করে রেখে দিয়েছিলাম, কেননা এই বইটা আমার সব থেকে ফেভারিট বই ছিল। তো মানে আমি যত বই পড়েছি এখনো অবধি, এটা হচ্ছে আমার কাছে সব থেকে অমূল্য রতন, অমূল্য বই। এর মতো বই আমি আর কোনোদিন পাইনি। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু। এই যে বইটার নাম দ্য টেলিফোন। এটা একটা রাশিয়ান অথরের লেখা মানে কি কত লেখা আছে তোমাদের একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা ছিঁড়ে গেছে মাঝখান থেকে, তাও আমি যত্ন করে রেখে দিয়েছি। এই যে, মাই টেলিফোন র্যাং, হ্যালো, হু ইজ স্পিকিং? দ্য এলিফ্যান্ট। বুঝেছো? এই এলিফ্যান্ট বলছে, আর এই লোকটা হচ্ছে আসল কথা বলছে। এটা অথর, ও নিজে কথা বলছে এখন এই এলিফ্যান্টের সঙ্গে। আর সব থেকে আমার কাছে স্পেশাল কেন জানো? এই দেখো, এইটাকে ঘোরানো যেত, এই ফোনটাকে ঘোরানো যেত, যে কারণে আমার এই বইটা এত প্রিয়। ছোটবেলায় এটার মানে যে কত ছিল আমার কাছে, কত মানে ভালো যে লাগতো না। এই দেখো, এখানে ক্রোকোডাইলের সঙ্গে কথা হচ্ছে, এখানে বানির সঙ্গে কথা হচ্ছে, monkey, the bear, the cranes, এই যে সব বিভিন্ন অ্যানিমালের ছবি দিয়ে দিয়ে তাদের সঙ্গে। এই দেখো, অথার এই গোলের মধ্যে রয়েছে, অথার কথা বলছে এদের সঙ্গে ফোনেতে, আর এইখানে এই নাম্বার ঘুরিয়ে ঘুরিয়ে। ব্যাস, বই শেষ। দেখলে বইটা কি যে ভালো লাগতো না। মানে আমার ওই যে ডায়ালটা ঘোরানো যেত না, এটাই আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। এবং এই বইটা আমি মানে হাতছাড়া করিনি, যেখানে যেখানে গেছি এই বইটা আমার সঙ্গে ছিল। এবার মানে এই বইটা আমি মানে সত্যি আমার ছেলে মেয়েকে বলে দেবো, আমি যখন মানে এক্সপায়ার করব তখন আমার খাটেতে এই বইটা যেন দিয়ে দেয়, এই বইটা সমেত যেন আমাকে পড়ানো হয়। এটা এতটাই প্রিয় বই আমার কাছে। তো এইটাকে আমি গুছিয়ে রেখে দিয়েছি এখানে। তো এখন আমি ডিসাইড করলাম এই বইটা এখন আর এখানে রাখবো না, এটা আমি আমার আলমারিতে রেখে দেবো, যাতে এটা আরও যত্নে থাকে। এখানে তো ধুলো টুলো পড়ছে, এই জন্য আমি এখানে আর রাখবো না। তো এই বইটাকে ওই জন্য আলাদা করে রেখেছি। আর বাকি সব বই তো দেখতেই পাচ্ছ ওখানে আছে। এই র্যাকটাকে পুরো পরিষ্কার করে দিলে, ধুয়ে মুছে একদম ক্লিয়ার করে দিলে, তারপরে আমি আবার সব গুছিয়ে রাখবো। একদম ওপরের তাকটাই কি করে রাখবো দেখি। আমার বাথরুম পরিষ্কারের ছেলেটাকে বলবো, যেদিনে ও কার্টেন্স লাগাতে আসবে, আমি যদি না পারি ওকে বলবো, ও গুছিয়ে রেখে দেবে। তো এই হলো ব্যাপার। আর আজকে রান্না হচ্ছে মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু না। কালকে অলরেডি আমার স্বাদ বিচিত্রা থেকে খাওয়া হয়েছে,
আবার আগামী দিনে আসছে মহালয়াতে খাওয়া আছে একটা, তো তাই জন্য আজকে একদম হালকা পাতলা মাছের ঝোল আর ভাত করব, আর কিচ্ছু করবো না। আর ওরা এসে যাবে, ওরা টিফিন খেয়েই এসে যাবে জানো, মানে ওই বাই 10:30 বোধহয় ওরা এসে যাবে। আমি একবার কল করব, কারণ আমার ইচ্ছে আছে তার মধ্যে রান্না সেরে আমি চট করে চানটা সেরে নেবো। আজকে ম্যাগুর খাওয়া যে কি হবে আমি জানি না জানো। এই সকালেই বিদিশার সঙ্গে কথা হচ্ছিল যে ম্যাগু তো পুরো পাগল হয়ে যাবে এদেরকে দেখে, কেননা যে দুজনই আসবে তাদেরকেও খুব ভালো করে চেনে, প্রত্যেক দিন ওদের কাছে আদর খায় সকালবেলা। এই যে বেরিয়ে গেছে এখনো আদর খাবে, তো কিন্তু ওদেরকে দেখে ও মহিলা খাবে মনে করছো? হারগিজ খাবে না, একটা দানা মুখে দেবে না। তো ওরা যতক্ষণ না চলে যাচ্ছে না ততক্ষণ ম্যাগুর পেটে আজকে ভাত পড়বে না। কি মুশকিল বলো তো, নিজের ভালোটা বোঝে না। আর আরেকটাও দেখাবো, এই যে এখানে একটা বিশাল ওয়াল হ্যাঙ্গিং ঝুলছিল না, আমার সব পরিষ্কার ঝরিষ্কার তোমাদের বলেছিলাম তো সঙ্গে নিয়েই করব, তাই জন্যই আজকে থেকে আরম্ভ করলাম। এই যে দেখো, এই যে ওয়াল হ্যাঙ্গিংটা, এটা এত নোংরা হয়ে গেছে না, এটা না ঝেড়ে হয় না কিছুতে হয়, এটা পুরো মানে জুটের মতো, মাদুর নয়, ওই জুট কাপড়ের মতো, মানে যেগুলোতে বস্তা হয় না সেই বস্তার মেটেরিয়াল দিয়ে এটা তৈরি। তো আমি ভাবছি আজকে আমার লন্ড্রির ছেলেটাকে এটাকে দেবো, বলবো এটাকে ক্লিন করে দিতে। ওরা পারে, ওরা সব রকম পারে, সব কিছু করে দেয়। আমার ওই বড় টেডিটাকে অবধিও পরিষ্কার করে দিয়েছিল, আবার নোংরা হয়ে গেছে, আমি ঝেড়ে ঝুড়ে রাখবো, এখন আর পারবো না। তো এইটাকেও ওকে আজকে দেখি ডাকবো, ডেকে দিয়ে দেবো। এই বুদ্ধিটা যদি আগে থাকতো না আমি কালকেই দিয়ে দিতাম, কালও এসেছিল, আমি দেখেছি ওকে, সে বুদ্ধি কালকে আসেনি, আজকে এসেছে বুদ্ধিটা, তো আজকেই ডাকবো। ও অলমোস্ট রোজই আসে, দিয়ে দেবো। তো এই হলো ব্যাপার। আজকে ম্যাগু এলে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাব, রান্নার পাটটা চুকিয়ে আমি চানটা সেরে নেবো। আমি চান করে নিলে না তবে আমার শান্তি হয় জানো তো, নাহলে এরা যাওয়ার পর চান করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর দুটো নেট কালকে অর্ডার দিয়েছি, লোকেশের নেটের মাপজোপ পড়ে গেছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিচেনের নেটটা। কিচেনের নেট আমি চেঞ্জ করছি, এত চিটে হয়ে গেছে না নেটটা, ওইটাকে ফেলে দেবো। ওটা মানে এমনি ছিঁড়েও গেছে প্লাস চিটেও হয়ে গেছে, ওই নেটটাকে ফেলে দেবো, দিয়ে নতুন নেট লাগাবো। তো এই আর কি, এইটুকুই করেছি। তোমাদের বিশাল যে কিছু মিস হয়ে গেছে তা কিন্তু নয়, বলতে গেলে আজকের থেকেই আমার মানে একদম মানে ঝড়ের গতিতে ফাইনাল ক্লিনিং যেটাকে বলে সেইটা আজকে থেকে শুরু হবে। তো তোমরা অবশ্যই থাকবে আমার সঙ্গে, তোমরা না থাকলে আর কে থাকবে আমার সঙ্গে বলো। একটু বসি। তো এইসব ম্যাসিভ কাঁচের জানলা দরজা ঝাড়া মোছা পরিষ্কার করা, সাবান জল দিয়ে বসা, কি করে যে আমার বুদ্ধিতে এসেছিল যে আমি সব করব আমি জানি না। এখন আমি সত্যি চিন্তা করছি যে এটা আমার মাথায় এলোই বা কী করে, এটা কি সম্ভব আমার পক্ষে করা? এসবগুলো মানে ওরা রেগুলার এইসব করে, অন্যান্য বাড়িতেও করে, ওদের জন্য এটা অনেক সুবিধে। ঘোড়াঞ্চি নিয়ে আসবে জানো, আমার তো কোনো ল্যাডার নেই, অনেক কাল আগে ল্যাডার ছিল বাট সেটা নষ্ট হয়ে গিয়ে ফেলে দিয়েছি। তো ওই জন্যে ওরা ল্যাডার নিয়ে আসবে, পাখাগুলো পরিষ্কার করবে, প্রত্যেকটা পাখা পরিষ্কার করাবো। তো ওই ল্যাডারে উঠে ওরা সব করবে। এইগুলো কি আমার কাজ? জানি না, আমার মাথায় কি মানে ভ্রম হয়েছিল না কি হয়েছিল জানি না, যে আমি এই ডিসিশনটা নিয়েছিলাম যে আমিই সব করব, যে কারণে এই স্ক্রেপারও কিনে ফেললাম। বলো, বুদ্ধি বিভ্রাট হয় এক এক সময় আমার। যাকগে চলো এখন একটু বসি, ম্যাগু তো এসেই যাবে, হু হু করে টাইম এগিয়ে যাচ্ছে, আর সব দিকেই টাইম এগিয়ে যাচ্ছে। আমার গুড্ডি আসার টাইম এগিয়ে আসছে, পুজোর টাইম এগিয়ে আসছে। তো যদিও পুজোর ব্যাপার আমার কিচ্ছু না, কিন্তু ওই আর কি একটা মানে পুজো মানেই ও আসছে। যদিও সত্যি এখন এই বছরে আমার পুজো নিয়ে আরোই কোনো মাথা ব্যথা নেই, আরোই কোনো ইন্টারেস্ট নেই। এই আরজি করের ব্যাপারটা নিয়ে খুবই প্যাথেটিক, সত্যি চিন্তা করলেই মনে হয় যে কি আনন্দ করব, কি মানে নতুন জামা পরবো, আহা সেই মা বাবাগুলোর কোলটা তো ফাঁকা হয়ে গেল না কিছু শয়তান মানে জনতার জন্যে। এগুলোকে মানুষ বলতে ঘেন্না করে আমার, যাদের জন্যে আজকে ওই মেয়েটার প্রাণ চলে গেল। সত্যি এরা মানে জানোয়ার, মানুষ রূপী জানোয়ারও বলবো না, মানে জানোয়ারেরও বেহদ্দ, জন্তু জানোয়ারেরও একটা মানে সেন্স আছে, তাদেরও মানে কি বলবো, মানে তারাও বেটার দ্যান দিস মানে ননসেন্স এলিমেন্টস যাকে বলে। এদের এলিমেন্ট বলা ছাড়া কিছু আমার মুখ দিয়ে আসছে না। সেই মা বাবা দুটোর আজকে কি অবস্থা, হ্যাঁ, এই পুজোর সময় বেচারা তাদের মানে অকারণে তাদের কোলটা ফাঁকা হয়ে গেল। এটা তো মানে উচিত না, না? এরা কি শাস্তি যে পাবে, মানে এখান থেকে যদি বা ছাড় পেলো, ওপরওয়ালার কাছ থেকে যে কি শাস্তি লেখা আছে এরা বুঝতে পারছে না। মানে পুরো মানে প্রত্যেকটা সেলেতে শাস্তি পাবে। যাই হোক চলো, মাথা আমার পুরো গরম হয়ে যায় এইসব চিন্তা করলে।
আমি এখন একটু বসি, একটু তোমাদের হোয়াটসঅ্যাপের এই যে নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিই, ততক্ষণে ম্যাগি এসে যাবে, চট করে চলে যাব রান্নাঘরে, কাজগুলো সেরে নেবো। সঙ্গে থাকো। বলতে বলতে মহিলা এসে গেছে, এই যে বসে আছে। ম্যাগু চলে এসেছে, বুঝতেই পেরেছো। ওর হাত পা ধুয়ে মপ টপ করে নিয়ে বসেছি, একটু ওয়াশিং মেশিনটা শেষ হোক, ওইটা শেষ হলে কাপড় জামা একেবারে শুকোতে দিয়ে রান্নাঘরে ঢুকে যাব। তার আগে একটুখানি বসছি, রোজ আসলে এই সময় একটু বসেই তো। আর হোয়াটসঅ্যাপের উত্তরও তোমাদের এখনো দেওয়া হয়নি সবগুলো, জানো, কেননা সবে মাত্র বললাম না হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিই, বাস ম্যাগি এসে গেছে। উফ, যাই হোক, এখন এই হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিয়ে তারপরে ওই কাপড় জামা দিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে। 8:20 মতো বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে ম্যাগির মাছ মাংস বসিয়ে দিয়েছি, আমার আর ম্যাগির ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে কড়া গরম করতে দিয়েছি। এই যে একটা বাটির মাপ করে ঝোলটা করছি, জানো, না হলে বেশি হয়ে যায়, আর আমি তো রাত্রিরে খেতে পারি না, ওই জন্য শুধু শুধু নষ্ট, আর আমার পরের দিনেও খেতে ভালো লাগে না। ওই একটা খাবার একবারই খেলাম, ঠিক আছে, কালকে তাও স্বাদ বিচিত্রার খাবার রেখে দিয়েছিলাম, দুবেলা খেয়েছি, আর রোজ রোজ চলে না। তো যাই হোক, চলো কড়া গরম করে আমি চট করে ঝোলটা বসিয়ে দিই, খুব তাড়াতাড়ি করছি, কেননা এইমাত্রই জানলা থেকে জিজ্ঞেস করলাম যে কখন আসবে। তো আমার ওই বাথরুম পরিষ্কারের যে সে আজকে এখানে রয়েছে, হাউসকিপিংয়ের কাজ করছে, তো জিজ্ঞেস করলাম, বললো 10:30। আমি বলেছি তাও যে আমি চান করে তাও একবার কল করবো, জানো তো, যদি একটু দেরি হয়ে যায়, এসে বেল টিপলে তো মুশকিল না। চলো চলো, কড়াটা গরম হয়ে গেছে, চটপট ঝোলটা বসিয়ে দিই। তিনটে গ্যাসে তিনটে চাপিয়ে দিয়েছি, হচ্ছে। উফ, একটু পাখার হাওয়া এসে বসি, পাখা ফাঁকা সব পরিষ্কার হবে আজকে। ঢ্যাঁড়সগুলো শুকিয়ে যাচ্ছে বলে আবার কয়েকটা ঢ্যাঁড়স মানে ঠিকঠাক করে রাখলাম, প্রেশার কুকারে সেদ্ধ করব। সসপ্যানে সেদ্ধ করব না, সসপ্যানে সেদ্ধ করলে না ভালো সেদ্ধ হয় না, খাওয়া যায় না, কটকটে মতো থাকে, ওই জন্য একদম কুকারে করব। কিন্তু তিনটে গ্যাসে রয়েছে তো। আর ব্রেকফাস্ট আমার আজকে ওটস, আজকে আর কিচ্ছু না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে বাঁচি, ওটসটা খেয়েই চান করে নেবো। প্রায় 10:30 মানে 10:30তেই চলে আসবে। কি গরম হচ্ছে, যাকে একটু বসি, রান্নাটা হোক, তারপর আবার যাবো, ওখানে গরমে দাঁড়ানো যাচ্ছে না। এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আজকে অনেক বেশি হয়ে গেছে পরিমাণে ব্রেকফাস্টটা। মাছের ঝোল ভাত সব কমপ্লিট। ঢ্যাঁড়সটা বসাতে পারলাম না, কেননা প্রেশার কুকারের লিডটা না গন্ডগোল হয়ে গেছে, মানে ছোট কুকারের যে লিড সেটা বড়টায় লাগিয়ে দিয়েছি, এবার বড় যেহেতু সেটাতে ছোট বড় দুটোই ফিট হয়, কিন্তু ছোট কুকারে না বড় লিডটা ফিট হয় না, তাই জন্য এখন মানে করতে পারলাম না। কেননা ম্যাগির মাংসটা তো এখনো কুকারে রয়েছে, জাস্ট গ্যাসটা বন্ধ করেছি, তো এখন তো লিডটা খোলা যাবে না, তো ওই লিডটা মানে হাওয়াটা বেরিয়ে গেলে খুললে তারপরেই ওই লিডটা এইতে লাগাবো। আর আজকে ওটস কত বেশি হয়ে গেছে দেখেছো, এক গঙ্গা একদম, মানে তাড়াহুড়ো করছি তো, আর ঝট করে পড়ে গেছে বেশি ওটস, আর একবার ভিজে বাটিতে পড়ে গেলে সেটাকে তো আমি আর কৌটোয় তুলে রাখতে পারি না, তাই পুরোটাই করেছি। আমি যতটা পারবো খাবো, আবার চাপা দিয়ে রেখে দেবো, এতটা খাওয়া যায়। আমার মাথায় রয়েছে চানটা করে নিতে হবে, ম্যাগির খাওয়াটা নিয়েই আমি শুধু চিন্তায় আছি, জানো তো। এই মহিলার এই যে কি বদঅভ্যাস না, নিজের খাওয়া নিজে খেয়ে নিলাম তা না। যাতে চলো এখন গল্প করে করে খাবো না, তাড়াতাড়ি খেয়ে আমি চান টান করে নিই, তারপরে ওরা এলে পরিষ্কার জরিষ্কার হবে, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। 9:45 বাজে, আমার চান টান সব হয়ে গেছে। ওই যে আমার মেয়ে ওখানে বসে আছে সোফায়, ওর খাবারও দিয়ে দিয়েছি। 10টা বাজুক, তারপরে ওকে একবার ট্রাই করবো যদি খেয়ে নেয়। ওরা তো 10:30টায় আসবে, যদি খেয়ে নেয়, অ্যাটলিস্ট যদি হাফও খেয়ে নেয়, তাহলেও আমি মানে কিছুটা নিশ্চিন্ত থাকবো। দেখা যাক। তো এখন আর দেখানোর মতো কিছু নেই, এখন বসি। ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে কুকারে,
তো আসুক ওরা, তারপরে কাজকর্ম নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। 10টা 10 বেজে গেছে, আমি মহিলাকে নিয়ে বসেছি, যা খেয়ে নিচ্ছে, এটাই অনেক। 10টা 20 বাজে, ম্যাগির 90% খাওয়া হয়ে গেছে, এইটুকুনি পড়ে আছে, ও এখন আর খেতে পারলো না। আসলে এত আর্লি তো খায় না। যাই হোক, মানে লোকনাথ বাবা আমাকে বাঁচিয়েছেন, আমি অনেকটাই নিশ্চিন্ত যে ও 90% মতো খেয়ে নিয়েছে। তো এবারে আমি কল করে দিচ্ছি আমার ছেলেটাকে, যে আসে আর কি, মানে পরিষ্কার করবে, তো চলে আসুক। তো এই যে দুজনেই চলে এসেছে, জোর কদমে আমার বাড়ি পরিষ্কার চলছে। এই দেখো, এই হচ্ছে আমার বাথরুম পরিষ্কারের ছেলেটা, আর নিচে ওর অ্যাসিস্ট্যান্ট একজন আছে। তো এই পাখা টাখা সব পরিষ্কার হচ্ছে, দুজনে একদম মানে বিশাল কাজে লেগে পড়েছে। তো তোমরা দেখতে থাকো আর কি। আর ম্যাগু তো সুপারভাইজ করছেই, নিশ্চয়ই সেটাও তোমাদের দেখাবো। কাঁচটা কি চকচকে করে দিয়েছে দেখেছো, মানে বোঝাই যাচ্ছে না যে কাঁচের জানলা বন্ধ, এতটাই চকচকে করে দিয়েছে। আর একে দেখো, ম্যানেজারই করে বেড়াচ্ছে ম্যাগি। অনেক বেজে গেছে জানো, এখন প্রায় 1:45, এইমাত্র সবাই গেল। আমি নাইটিটাকে চেঞ্জ করলাম, ভীষণ নোংরা হয়ে গেছিল। আর ওভারঅল পুরো পরিষ্কার হয়েছে, কিন্তু কালকে আবার আসবে, পুরো বাড়ি অ্যাসিড ওয়াশ হবে। মানে জানলা দরজা ফার্নিচার এইসবগুলো বা সিলিং দেয়াল এইগুলো পুরোপুরি কমপ্লিট করে দিয়ে গেছে, পুরো নেট ফেট কেচে প্রচুর কাজ করেছে। আর অর্গানাইজ করা সেটা তো পরে হবে, সোফার ঢাকা ফাঁকা এগুলো সব পরে, আগে কালকে অ্যাসিড ওয়াশ হবে পুরো ফ্লোর, তারপরে নেক্সট স্টেপ হচ্ছে পর্দা, তারপরে সোফার ঢাকা এইগুলোকে চেঞ্জ করা, আর তারপরের দিনে ও এসে আমার রান্নাঘর পরিষ্কার করবে। মানে এই উইকটা পুরো আমি একদম মানে ভরপুর। উফ, খুব টায়ার্ড। এখন খেতে বসবো। আমি এই ভ্লগটাকে এইবারে শেষ করে দিচ্ছি। আর ম্যাগুও দেখো খুব টায়ার্ড হয়ে এখানে বসে গেছে। একটাই ভালো যে ওর খাওয়াটা আগে হয়ে গেছিলো, একটুখানি পড়ে আছে, আমার মনে হয় না ও খাবে, কেননা ও মানে মুহুর শুধু জল খেয়েছে জানো, জল খেয়ে পেট ভরিয়েছে। যাই হোক, চলো এখন আমি খেতে বসবো। আর খেতে বসেও ভিডিও করা আমার পক্ষে আজকে মনে হয় সম্ভব হবে না, এতটাই টায়ার্ড, আর পাচ্ছি না। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, যতখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, টুকরো মুহূর্ত, পুরোটা তো আর এরকমভাবে কারোর সামনে ভিডিও করা যায় না। তো যাই হোক, তোমরা মানে অ্যাটলিস্ট ব্যাপারটার সঙ্গে ছিলে, এসেন্সটা পেয়েছো যে কি হচ্ছে না হচ্ছে। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার বাড়ি অ্যাসিড ওয়াশ হবে। তো টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।